শহরের ব্যস্ত বাজারের এক কোণে ছিল একটি ফুচকার দোকান। ছোট্ট কাঠের ঠেলাগাড়ি, পাশে দুটো বেঞ্চ, আর গরম গরম ডাল, টক ঝাল পানি, মশলা দিয়ে সাজানো বাটি। এই নিয়েই চলত ফুচকা মামার ব্যবসা। মামার নাম ছিল রহিম, কিন্তু সবাই তাকে বলতো ফুচকা মামা। বাজারে আসা মানুষ হোক, স্কুল শেষে ছেলেমেয়েরা হোক, কিংবা অফিস ফেরত ক্লান্ত কর্মচারী, সবার একটাই প্রিয় জায়গা ছিল তার দোকান। একদিন বিকেলে রায়হান নামে এক ছোট ছেলে মামার দোকানে এলো। পকেটে টাকা খুব বেশি ছিল না, তাই সে লজ্জা লজ্জা মুখে বলল, মামা, এক প্লেট ফুচকা দেবেন, কিন্তু আমি পুরো টাকা দিতে পারবো না। ফুচকা মামা হেসে বলল, টাকা না থাকলে ক্ষুধার কি দোষ আছে? যা, খেতে মন চাই খেয়ে নাও। রায়হান অবাক হয়ে বলল, মামা, আপনি ব্যবসা করেন, এভাবে দিলে তো ক্ষতি হবে। মামা মাথা নেড়ে উত্তর দিল, ক্ষুধার্ত মানুষকে খাওয়ালে ক্ষতি হয় না বাবা, বরং বরকত বাড়ে। সেদিন থেকে রায়হান প্রতিদিনই মামার দোকানে আসতো, কখনো টাকা দিয়ে কখনো না দিয়েই খেয়ে যেত। ধীরে ধীরে মামার দোকান শুধু ফুচকার স্বাদেই নয়, তার মমতা আর ভালোবাসায় ভরে উঠল। না তুমি দিও না, তুমি ওখান থেকে নিয়ে খাও। ভেঙে গেছে, সাপ ভেঙে গেছে। আদিকা ভাবি আর পারবে না, এই টেস্ট ফুচকা বানাইতে পারবে না। তুমি জিতে গেছো।